এদিকে আসুন। গত পরশুদিন ব্ল্যাক ড্রেস পরে একজন ক্লিনার কাজ করছিল, তাকে ডাকুন। এসব আপনি কি বলছেন ম্যাডাম? উনিই তো এই শোরুমের মালিক। আরে একটা ক্লিনার কিভাবে মালিক হয়? ফাজলামি করেন আমার সাথে। ডাকুন ওই ক্লিনারকে। আপনি আমাদের স্যার সম্পর্কে এমনভাবে কথা বলছেন কেন? উনি ক্লিনার নয় স্যার, দেখুন আপনাকে উনি ক্লিনার বলে ডাকছে। আরে তাতে কি হয়েছে? সে তো সঠিক কথাই বলেছে। সে একজন ক্লিনারকে ক্লিনার বলে না ডাকলে কি বলে ডাকবে? আচ্ছা, আমি বুঝলাম না, আপনি যদি ক্লিনার না হন তাহলে সবাই আপনাকে তো সম্মান করে কেন? ম্যাডাম আপনি অনেক বলেছেন, স্যার নিজে এখানে এসেছেন তবুও আপনি তাকে ক্লিনার বলছেন। ম্যাডাম একটা কথা বলি, একটা মানুষ যাই হোক না কেন, সে মালিক অথবা ক্লিনার, প্রত্যেকেই সম্মান পাওয়ার যোগ্য। এবং আমার মতে প্রত্যেক মানুষকেই তার কাজের ভিত্তিতে না, তার যোগ্যতার ভিত্তিতে তাকে সম্মান করা উচিত। আর যাই হোক, তোমাকে আমি অনেক ভালো করেই চিনি। আমার ছোট ভাই তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। সে তোমাকে অনেক ভালোবাসে। আর তোমার সাথে দেখা হওয়ার পর আমি একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি, তুমি আমার ভাইকে কখনোই ভালোবাসোনি। তুমি ভালোবেসেছিলে তার টাকাকে। তুমি একটা বিষয় খুব বড় ভুল ভেবেছো। তুমি ভেবেছিলে তুহিনের ভাই একটা ক্লিনার। তুমি আমার ভাইকে ভালোবেসেছিলে এটা ভেবে যে তার অনেক টাকা আছে। আর আমি তুহিনকে কখনোই ওই রকম মেয়ের সাথে থাকতে দেবো না যে কিনা টাকাকে ভালোবাসে। কারণ সঠিক সঙ্গী হলো ওই ব্যক্তি যে বিপদের সময় পাশে থাকে এবং টাকা দেখে ভালোবাসে না। অর্থের উপর নির্ভরশীল ভালোবাসা কয়েক মুহূর্তের জন্য স্থায়ী হয়, টাকা চলে গেলে ভালোবাসাটাও চলে যায়। সরি ভাইয়া, আমি ভুল করে ফেলেছি। সরি বলার কিছু নেই, ভবিষ্যতে বিষয়টা মনে রেখো। এখন যাও। In night's embrace, I feel your heartbeat.